আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের গত বছরের জুলাই অগাস্টে ছাত্রদের, তরুণদের ভিতর দিয়ে যে বিপ্লবটা হয়েছে, সে বিপ্লবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ১৭ বছরের ফ্যাসিজম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। অনেকে জুলাই অগাস্টের এই বিপ্লবটাকে, যেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেটাকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এখন এই যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতে হলো, বাংলাদেশের মানুষজন গণ অভ্যুত্থান করলো, বিপ্লব করলো। এই বিপ্লবটাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের সরকার ৩টা দিবস ঘোষণা করেছে। যেমন ৫ জুলাইকে জুলাই গণ অভ্যুত্থান দিবস বলেছে, ৮ই অগস্টকে নতুন বাংলাদেশ দিবস বলছে এবং ১৬ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস বলছে। তবে বাংলাদেশ সমাজ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার কী করছে? জুলাই এবং অগাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বাংলাদেশের ইতিহাসে হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই জন্য আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্টে যারা যোদ্ধা ছিল, তাদের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য কোটার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে, তাদের পরিবারের জন্য সহায় সম্বল দেওয়া হচ্ছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সাথে এখন জুলাই আগস্টকে কম্পেয়ার করে আমরা দেখব যে মুক্তিযুদ্ধ থেকে জুলাই আগস্ট বিপ্লবীরা অনেক বেশি, অনেক এগিয়ে গেছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা সেই ৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু দেয়া, সম্মান, সম্মাননা, ভাতা বা সহযোগিতা করা, সেটা আমরা দেখেছি কবে পরে? সেটা আমরা দেখেছি ৯০ পরবর্তী, ৯৫ পরবর্তীতে। কিন্তু আমরা দেখতেছি জুলাই অগাস্টে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে ডে 1 থেকে ইউনূস সরকার কী করা শুরু করেছে? তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করেছে। নানাভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে এবং যার ফলে আমরা দেখতে পাই যে এদের একটা খুব বড় প্রভাব বাংলাদেশের সমাজে ভবিষ্যতে থাকবে। কিন্তু এই প্রভাবটা আবার মুক্তিযুদ্ধদেরকে না আবার কী করে ফেলে? অবমূল্যায়িত করে ফেলে, সেটা আমাদের কাছে এখন বড় একটা প্রশ্ন। কারণ মুক্তিযুদ্ধের সাথে জুলাইয়ের এই অভ্যুত্থানটাকে সমান পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো রকমের কারণ নাই। কিন্তু বর্তমান সরকার যেভাবে কার্যক্রমগুলো হাতে নিচ্ছে, সেটা আমাদেরকে শঙ্কিত করে। আমরা চাই না মুক্তিযুদ্ধ এবং ২৪ মোটামুটি একই সাথে, একই রকম করে প্যারালালি মূল্যায়িত হোক। এটা হতে পারে না। এটা জাতির জন্য নতুন করে একটা বিষ ফোড়া, নতুন করে একটা কলঙ্কিত অধ্যায়। কারণ এটা হচ্ছে একটা রাষ্ট্র আন্দোলন, এরকম আন্দোলন অনেক হয়, কিন্তু সেটাকে আমরা যদি মুক্তিযুদ্ধ সমপর্যায়ে নিয়ে যাই, মুক্তিযুদ্ধ থেকে বেশি মূল্যায়িত করা শুরু করি, সেটা ভালো কিছু হতে পারে না, সেটা ভালো কিছু না। এই যে দেখেন ৩টা দিবস ঘোষণা করলো মাত্র কতদিনের মধ্যে, তাও ১ মাসও না, ২৪ দিনের মধ্যে, ২৪ দিনও না, ২০ দিনের মধ্যে তারা কী করলো? ৫টা দিবস ঘোষণা করলো এবং বাংলাদেশের হয়তো ছুটি থাকবে, হয়তো স্কুল কলেজ বন্ধ থাকবে, বাংলাদেশে এটা বিশাল আকারে উদযাপন করা হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এখন আওয়ামী লীগ সরকারের রাজনীতি বাংলাদেশে অনেক দিন ধরে আর আসবে না। কেননা আওয়ামী লীগ সরকার বিতর্কিত কাজ করেছে, বিএনপি সরকারও বিতর্কিত কাজ করেছিল, মাগুরা নির্বাচন কী জানি ছিল। সুতরাং ওগুলো দিয়ে বিএনপি সরকারকে আওয়ামী লীগ সরকার কী করতো? চাপিয়ে রাখতো। এখন বর্তমান ইউনূস সরকার অথবা বিএনপি সরকার এই যে দিবসগুলো দিয়ে আওয়ামী লীগকে চাপিয়ে রাখবে, জামাতকে আবার ৭১-এর কথা বলে চাপিয়ে রাখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত চাপানি এগুলোর মধ্য দিয়ে সবচেয়ে এগিয়ে আছে কে? সবচেয়ে এগিয়ে আছে মনে হয় এনসিপি এগিয়ে আছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এনসিপি একটা সম্ভবত উদীয়মান শক্তি। কিন্তু তাদের নামে এখনো তেমন করে কলঙ্ক আসেনি। বাংলাদেশের সমাজের বিরুদ্ধে তারা এখনো তেমন কিছু করেনি। সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কীভাবে, গতি প্রকৃতি কীভাবে ঠিক হয়, সেটা দেখছি সংঘবদ্ধ শক্তি মিলে এই কাজটা করে। তাহলে এই যে ৫টা দিন যে ছুটি ঘোষণা করলো, উদযাপন করলো, এটাকে দিয়ে কাদেরকে শক্তিমান করা হয়েছে? এনসিপিকে শক্তিমান করা হয়েছে। কেননা এনসিপি এই ছুটিগুলা উদযাপন করার মূল শক্তি ছিল জুলাই অগাস্টে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে কোন দিকে যাবে, সেটা ডিপেন্ড করছে কে কাকে কতদূর সুবিধা দিচ্ছে, কে কাকে কতদূর চাপিয়ে রাখতে পারছে, মানে সংঘবদ্ধ শক্তিগুলা কীভাবে বাংলাদেশকে সঠিক পথে অথবা ভুল পথে পরিচালিত করে। আমরা দেখেছি এনসিপি নিজেদেরকে বর্তমান সরকারের পরিচালক হিসেবে দাবি করে। সুতরাং বর্তমান সরকারের সাফল্য, ব্যর্থতা এগুলো এনসিপির সাথে যাবে। এখন এনসিপি তাদের ভাগে যত কিছু পেতে পারে, যত কিছু চাইতে পারে, সব কিছু তারা চাচ্ছে এবং সব কিছু তারা পাচ্ছে। এখন এই অবস্থায় বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
সেই আশাটা বাংলাদেশের সমাজে অনেকেই করছে না। বাংলাদেশের সমাজে অনেকেই যেটা করছে সেটা হচ্ছে নির্বাচনটা সত্যিকার অর্থে আসলে পিছিয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে অনেক, অনেক দাবি করা হয়েছে যে দাবিগুলো আবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানতে চাচ্ছে না। নির্বাচন কমিশন সংস্কারের কথা বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলা হচ্ছে, ইউনূস সরকারের মধ্যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার জন্য একটা নিয়োগকারী বডি তৈরি করার প্রস্তাব বাংলাদেশের সমাজে আছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর একটা প্রস্তাব আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতাকে চারদিকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার একটা প্রস্তাব বাংলাদেশের সমাজে আছে। এখন এই প্রস্তাবগুলো যেহেতু বড় বড় দল যারা আছে তারা যেহেতু মানছে না, আবার ছোট ছোট দলের মধ্যে অনেকেই আবার এই জিনিসটা চাচ্ছে, সুতরাং এই জিনিসপত্রগুলো কীভাবে সুরাহা হবে সেটা সামনে হয়তো বা আর একটু বেশি করে ক্লিয়ার হবে। তবে আমরা যেটা দেখতে পাই, ইউনূস সরকার বাংলাদেশের সংস্কার করার একটা এজেন্ডা নিয়ে আসছে। তারা সংস্কার করার জন্য চেষ্টা করে যাবে এবং সেই চেষ্টাটা তারা মনে হয় না এই সুযোগে এনসিপি যে ব্যাকিং তাদের মধ্যে আছে, ছাত্র তরুণের যে ব্যাকিং তাদের ভিতরে আছে, সেই ব্যাকিংটাকে তারা নিশ্চয়ই অবমূল্যায়িত করবে না। তারা নিশ্চয়ই জাতিকে সংস্কারের একটা পথে নিয়ে যাবে এবং সেই পথে নিয়ে গেলে বিএনপির সাথে তাদের একটা ক্ল্যাশ হবে। তখন কি তারা গণভোটে যায়, কীভাবে সেটা অর্জন করে সেটা এখন দেখার বিষয়। মন্তব্যে জানাবেন।